সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস সহ প্রতিষ্ঠানটির ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে কোম্পানির প্রায় ১৮৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুজ সোবহান, সাফিয়া সোবহান চৌধুরী, তানিয়া কামরুন আনিকা, ফজিলুতুন্নেসা, নুরি হাফজা এবং কোম্পানির সাবেক সিএফও মীর রাশেদ বিন আমান। দুদকের এজাহারে বলা হয়, এরা সবাই একই পরিবারের সদস্য। তারা একে অপরের সহায়তায় কোম্পানির তহবিল থেকে মোট ১৭৮ কোটি ৮৪ লাখ ১৫,৯৬৬ কোটি টাকা আত্মসাৎ করেন, যা সবই সাধারণ গ্রাহকের। এসব টাকা বিভিন্নভাবে তারা স্থানান্তর করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। এর আগে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে দ্রুতই তদন্ত কমিটি করবে দুদক।